কল্পনা করুন আপনার ফোনে কোনো সিম কার্ড নেই, মিনিট বা এমবি কেনার জন্য লাগছে না বাড়তি কোনো টাকা, কিনতে হচ্ছে না কোনো কার্ড, বছরে মাত্র একবার টাকা রিচার্জ করে সারা বছর যেভাবে খুশি চালাবেন। হাই স্পিড ইন্টারনেট ও আনলিমিটেড বাংলাদেশ। টেলিকম বাজারে এখন চরম আতঙ্ক গ্রামীণ ফোন। রবি বাংলালিংক এর মতো কোম্পানিগুলোর বিলিয়ন বিলিয়ন টাকার ব্যবসা কি এবার পুরোপুরি বন্ধ হয়ে যাবে? ঠিক এমন এক অসম্ভবকে সম্ভব করতে চলেছে পৃথিবীর এক মোবাইল ফোন আবিষ্কার করা প্রতিষ্ঠান মোটরোলা। এলন মাস্কের লেখার চেয়েও প্রযুক্তি এর জন্য লাগবে না দেশের কোনো টেলিকম কোম্পানির সিম। কি সেই প্রযুক্তি যা দেশের টেলিকম ব্যবস্থার ধারণাকে বদলে দিতে পারে এবং কিভাবে আপনি ব্যবহার করতে পারবেন? মোটরোলা এই স্যাটেলাইট সহ স্মার্টফোনগুলোর উত্তর জানতে পুরো ভিডিওটি দেখুন, কারণ এটি আপনার মোবাইল ফোনের ব্যবহারের ধারণাকে চিরতরে পাল্টে দেবে। বাংলাদেশ টেলিকম বাজারে এখন চলছে আরেক চূড়ান্ত খেলার প্রস্তুতি। এই মুহূর্তে আন্তর্জাতিক প্রযুক্তির জগতের সবচেয়ে বড় খবর, মোটরোলা তার নতুন ফোনে এমন এক প্রযুক্তি আনতে চলেছে যা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ভয়েস কলের সুবিধা দেবে। এর জন্য লাগবে না গ্রামীণ ফোন বা রবি কোনো বাংলালিংক সিম, বাড়তি কোনো চার্জের মতো। এই স্যাটেলাইট সুবিধা কিভাবে দেশের টেলিকম ব্যবস্থার ধারণাকে বদলে দিতে পারে তা নিয়েই এখন চলছে গভীর বিশ্লেষণ। কি বাংলাদেশের সিম ব্যবসা শেষে শুরু পৃথিবীর প্রথম মোবাইল ফোন আবিষ্কার করা প্রতিষ্ঠান মোটরোলার একটি নাস্তার নীল নাম। এক সময় এটি বাংলাদেশে আনাচে কানাচে ছিল। অভিজাত্য এর প্রতীক শুরু হয়েছিল 1928 সালে, তবে বিশ্ব যোগাযোগ ইতিহাসে এক অবিস্মরণীয় দিন হলো 1973 সালে 3 এপ্রিল। সেই দিনে এই কোম্পানির প্রথমবার তারবিহীন উপায়ে মানুষের হাতে কথা বলার যন্ত্র তুলে দিয়েছিল। তারা শুধু মোবাইল ফোনের জনক ছিল না, এক সময় মোবাইল বাজারে আধিপত্য ছিল তাদের হাতে। পকেটে পকেটে সমাবেত তাদের আইকনিক হ্যান্ডসেট, যার মধ্যে রেজওয়ান V3 আজও একই কিংবদন্তি। তাদের প্রথম পোর্টেবল মোবাইল ফোন ডায়না TAC 8000 ছিল। প্রযুক্তিগত এক বিশাল লাভ এই প্রতিষ্ঠান দেখিয়েছিল যে তার ছাড়াই যোগাযোগ করা সম্ভব। তাদের ব্যবসায়িক সাফল্যের শিখর এসেছিল 2000 সালের মাঝামাঝি, যখন রেজওয়ান V3 প্রথম বাজারে আসে। প্রায় 130 মিলিয়নের বেশি ইউনিট বিক্রি করে রেজওয়ান সেই সময়কার এক অন্যতম সেরা মোবাইল ফোন হিসেবে জায়গা করে নিয়েছিল। অথচ আজকের দিনে মোটরোলা প্রায় তলানিতে সেই বিশ্ববাজারে অন্যান্য স্যামসাং এর মধ্যে রেজওয়ানদের ভিড়ে মোটরোলা কেবল এক ইতিহাসের অংশ। প্রশ্ন জাগে, কেন এমন হলো যে কোম্পানি সারা পৃথিবীতে মোবাইল যোগাযোগে শিখিয়েছিলেন, তারা কেন সময়ের সাথে পাল্লা দিতে পারলো না? মোবাইল আবিষ্কারের গৌরব নিয়েও কেন আজ তারা জনপ্রিয়তা দৌড়ে এত পিছিয়ে? রেজওয়ানের অভূতপূর্ব সাফল্যের পর মোটরোলা ধরে নিয়েছে তাদের ডিজাইন যথেষ্ট। তারা পরবর্তী প্রযুক্তির নিয়োজকের চরম ভুল করে বসে। আপনি কিভাবে এই মোটরোলা ব্যবহার করবেন? মোটরোলার সেই স্মার্টফোনটি কিনতে হবে যেটিতে ইনভেস্ট লাইফ কানেক্টিভ বা মডিউল থাকবে, যেমন তাদের EDG নতুন রেজন সিরিজের চিপ ফোন। একবারে কেনার পর প্রতি বছর আপনাকে 2000 টাকার সমপরিমাণ অর্থ দিয়ে এই স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচারটি নবায়ন করে নিতে হবে। এই নবায়ন প্রক্রিয়াটি সরাসরি মোটরোলা ও তাদের অনুমোদিত আন্তর্জাতিক অংশীদারদের মাধ্যমে করতে হবে। নতুন নতুন আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।